বাংলায় ভোট প্রচারে অমিত শাহ। আজও অমিত শাহ আসছেন বাংলায়। শ্রীরামপুরে জনসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কবির শঙ্কর বসুর সমর্থনে জনসভা শাহের। হুগলির মশাটে সভা করবেন শাহ। বাংলায় ভোট প্রচারে অমিত শাহ। শ্রীরামপুরে জনসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কবির শঙ্কর বসুর সমর্থনে জনসভা শাহের। হুগলির মশাটে সভা করবেন শাহ। কি ছবি উঠে আসছে এই মুহূর্তে জনসভা স্থল থেকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? অনুপম, তোমায় জানি রাখি আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এখানে এসে পৌঁছবেন এবং এখানেই তার আজকে কর্মসূচি রয়েছে। আমি সবার আগে কর্মী সমর্থকদের দেখিয়ে নেবো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে লোকসভা রয়েছে শ্রীরামপুর লোকসভা, সেই লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এই যে বিধানসভা রয়েছে সেই বিধানসভাতেও কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে অমিত শাহ এবং যার সমর্থনে তিনি আজকে আসছেন তার কিন্তু রাজনৈতিক পরিচয় অত্যন্ত ভালো, কারণ দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছেন। আমি একটা হিন্ট নিয়ে দেবো। আজকে আপনারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কি বার্তা শুনতে চাইছেন? আমরা শুনতে চাই যে মানে ওনাদের যে কাজ তাতে যেন বাংলায় 42-এ অন্তত 35টা আসন আছেই, অমিতজির কথা যেন সত্যি হয়, সেটাই চাই। এই আসন জিতবেন? এই আসন আমাদের পুরো বাধা ধরা আছে। কেন এখান থেকে কিছুদিন আগে, বছর দেড়েক আগে এখান থেকে একটা চোর ধরা পড়েছিল, এটা সবাই জানে। কি নাম জানি ওনার? ওই যে পার্থর চেলা, অতটা নাম জানি। হ্যাঁ, 10 দিকে পার্থর চেলা ছড়িয়ে আছে। পার্থ জেলে গেছে। এখানকার ওই যে ছিল, নামটা ঠিক বলতে পারবো না। জিতবেন এই আসন? এবং আমাদের কবির শঙ্কর বোস বিজেপি প্রার্থী। কেন মনে হচ্ছে এখানে তৃণমূলের প্রার্থী জিতে আসছেন? তৃণমূলে কল্যাণ ব্যানার্জি চোর, দুর্নীতিতে ভরা, প্রতিটা পঞ্চায়েতে টাকা পয়সা লুট করেছে। মানুষ 100 দিনের কাজ পায়নি। আজ আবাস যোজনা আছে, ঘর বাড়ি আছে, সেই টাকা লুট করেছে। ওই প্রতিটা পঞ্চায়েত দেখলে দেখা যাবে যে আমাদের যেসব সাধারণ মানুষ যেসব পাওয়ার কথা তারা কিচ্ছু পায়নি, সব লুটে ফুটে খেয়ে নিয়েছে। যার জন্য সাধারণ মানুষ এই হিন্ট দিচ্ছে। এবার গোটা সভাস্থলটা দেখাতে বলবো। মোহিত সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপেক্ষা করা হচ্ছে এবং বিজেপি প্রার্থী এই যে লোকসভায় যাকে দাঁড় করানো হয়েছে কবির শঙ্কর বোস, তার সমর্থনে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবে। ইতিমধ্যেই সভাস্থলে দুদিকে দুটো আসনের ব্যবস্থা করা হচ্ছে। একদিকে মহিলারা বসবেন, একদিকে পুরুষেরা বসবেন। ইতিমধ্যেই সভাস্থল ধীরে ধীরে ভর্তি হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ছবির দিকে আমাদের নজর থাকবে। আজ কবির শঙ্কর বোসের সমর্থনে অমিত শাহ আসছেন, কি বলেন তিনি সেদিকে আমাদের নজর থাকবে। অনুপম, আপাতত তোমায় ধন্যবাদ। মহেশতলার দিকে মাটি পাচার ঘিরে ধুন্ধুমার মহেশতলায়। পাচারের সময় মাটির গাড়ি আটক স্থানীয়দের। গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের মদতে মাটি পাচারের অভিযোগ। পুলিশকে ঘিরেও বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। মাটি পাচারের সময় স্থানীয়রা সেই গাড়ি আটকে ফেলে এবং বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পাচারের সময় গাড়ি আটকে বিক্ষোভ। মহেশতলার ঘটনা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। মাটি পাচার ঘিরে ধুন্ধুমার মহেশতলায়। পাচারের সময় মাটির গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের মদতেই মাটি পাচারের অভিযোগ। স্থানীয়রা তারা ঠিক কি বলছেন আমরা শুনবো। হঠাৎ করে বিল্ডিং এবং কোনো তৈরি করা যায় না। প্রজেক্টের একটা মার্কেট তৈরি হচ্ছে, তাহলে প্রশাসন কি কানে আঙুল দিয়ে আছে না চোখটা বন্ধ করে আছে? এটাই আমরা জানতে চাই। হ্যাঁ, এটাই আমাদের বক্তব্য। একদম মেন রোডের গায়ে পুলিশ প্রশাসন কিছু করছে না, কোনো কথা শুনছে না। টাকার গরম আছে তাদের, মানে কি বলে ভর অনেক কিছু ক্ষমতা আছে, সেই সব দেখিয়ে তারা এইসবগুলো করছে। মাটি পাচার ঘিরে ধুন্ধুমার মহেশতলায়। পাচারের সময় মাটির গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা বলছেন এভাবে রোজ রোজ মাটি পাচার হচ্ছে। প্রশাসনের নজর নেই, পুলিশের মদতেই মাটি পাচার হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এই মুহূর্তে দুই ছবি দেখতে পাচ্ছেন। পাচারের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের মদতেই নাকি মাটি পাচারের অভিযোগ। আপনারা কালকে সকালবেলা এসে
এখান থেকে টু হুইলার নেই, আপনারা দক্ষিণ চলে যাবেন, দেখবেন মানুষের কি কষ্ট। এখানে লোক ভালো, তাই এখনো চুপ করে আছে, কোনো কথা বলে না। আর শুধুমাত্র পঞ্চায়েতের দিকে লোক আঙুল তুলছে। মাল খাচ্ছে কে আর পঞ্চায়েতের দিকে আঙুল তুলছে কারা? মাল খাচ্ছে পুলিশ, পঞ্চায়েতের গাল লাগছে। ওইদিকে তো পুরো গাড়ি চলছে। একটা লোক হাঁটতে পারছে। আর এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান তিনি ঠিক কি বলছেন আমরা শোনাবো। জমি মাফিয়া বলতে পারেন, মাটি চোর বলতে পারেন, তারা শুধুমাত্র কিছু একটা শ্রেণীর মানুষের জোর করে তারা এখানে মাটি কেটে বিভিন্ন জায়গায় ভরাট করছে। এলাকার মানুষ তারা পঞ্চায়েতের দিকে আঙুল তুলছে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে। তাই আমরা আজকের এখানে আমাদের সাগরিকা ক্লাব সহ আমাদের ছটার মানুষ আমরা এই গাড়ি যা মাটির গাড়িকে আটকে প্রতিবাদ জানিয়েছি। কোন সাহসে করছে এরা? কাদের সাহসে করছে এরা? তৃণমূল কংগ্রেসের এখানে পঞ্চায়েত আছে, আমরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা বলছি, প্রধান সহ এখানে সমস্ত জনপ্রতিনিধি, কেউ এর সঙ্গে জড়িত নয়। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। 13 তারিখ বীরভূম জেলার দুটি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর 14 তারিখ দুপুর পর্যন্ত ইভিএম এবং যে সমস্ত নথিপত্র সেগুলি সব এসেছে। আপাতত প্রার্থীদের ভাগ্য এই স্ট্রং রুমেই বন্দি রয়েছে। বীরভূম জেলার দুটি গণনা কেন্দ্র রয়েছে, একটি হচ্ছে সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, যেখানে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভোট গণনা হবে। অন্যটি বোলপুরে, সেখানে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভোট গণনা হবে। গভীর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে, কার্যত 30 স্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু এই স্ট্রং রুমে ইভিএমগুলোকে রাখা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। পাশাপাশি সিসিটিভিতেও কিন্তু নজরদারি চলছে সমান তালে, কোনোভাবেই যেন কোনো অভিযোগ না ওঠে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখছেন জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকরা। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। যে খবরে নজর রাখার চেষ্টা করব, পুনর্নির্বাচন চেয়ে আবেদন, সালারের 8টি বুথে পুনর্নির্বাচনের আবেদন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? কংগ্রেস কি দাবি করছে, কি আবেদন করছে? একেবারে শুনতে থাকুন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি রিপাবলিকের প্রশ্নের উত্তরে কিন্তু জানিয়েছিলেন যে বেশ কয়েকটি বুথে গন্ডগোল হয়েছে, অস্বাভাবিক পাওয়া হয়েছে, সেই সমস্ত বুথগুলোর তালিকা তৈরি করে তারা পুনর্নির্বাচনের আবেদন জানাবেন এবং পুনর্নির্বাচনের আবেদন জানানো হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবং উল্লেখযোগ্যভাবে সালারের 6টি বুথকে কিন্তু উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে, যে চিঠিটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এবং অবশ্যই তার পাশাপাশি পুনর্নির্বাচনের জন্য বহরমপুরেরও একটি বুথের নাম উল্লেখ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবং নির্বাচন কমিশন তারা পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন যে এই যে বুথগুলির কথা বলা হয়েছে বা আবেদন করা হয়েছে সেই বুথগুলির ক্ষেত্রে পুনর্নির্বাচন তারা আয়োজন করবেন কিনা। তবে সার্বিকভাবে করে দিনভর সালার থেকে কিন্তু বুথ জ্যামের অভিযোগ, সেই অভিযোগ কংগ্রেস করে গিয়েছে নির্বাচন কমিশনের কাছে। এবং অধীর রঞ্জন চৌধুরী ভোট গ্রহণের পরেই জানিয়েছিলেন যে প্রয়োজনে তারা পুনর্নির্বাচনের আবেদন জানাবেন এবং এই মুহূর্তে কংগ্রেসের তরফ থেকে পুনর্নির্বাচনের আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। বেশ ভাস্কর, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভাস্কর, আপাতত তোমায় ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন, কি আবেদন করছেন শুনবো। আপনি কাউকে বলছিলেন কিছু রিপোর্ট চাইবেন বা ভাববেন, এটা কিছু বলবেন? হ্যাঁ, রিপোর্ট চাইছি আমরা, স্কুটিতে রিপোর্ট চাইবো। কত 6-7টা বুথে রিপোর্ট চাইবো সালারে। সালারে 8টি বুথে পুনর্নির্বাচন চাইছে কংগ্রেস, আবেদন করছেন তারা নির্বাচন কমিশনের কাছে।